এখনো যারা আওয়ামী লীগ করছে সবাইকে খারাপ নিয়ে 100-র মধ্যে 90টা খারাপ, 10টা তো ভালো আছে। ভালো খারাপ সব ঢুকাইতেছে জেলে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের সামনে। ব্যারিস্টার সুমন ও কি করেছে? কি মানুষের কি টাকা টুকা লুটপাট করছে? ও কি বড় অপরাধ করছে? এটাই বলেছে। মানে ছাত্র জনতার বিরুদ্ধে বলে নাই, বলেছে ডাইরেক্ট যে ওই বিএনপি জামাত একটা দল হলে দল বলতেই পারে। সে যখন হাসিনার মনে করেন এমপি হয়েছে, বলে আছে কিছু কথা বলতেই হবে ভাই। বর্তমানে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো, এরা একসময় হাসিনার পা ধরে সালাম করেছো, আর এখন তোমরা এই হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো। আমি আওয়ামী লীগ করি না, আমি বলি না যে আমি আওয়ামী লীগ করি। আমি বুঝাতে চাইতেছি যে যেই ক্ষমতায় যায় ওই চেয়ারটা এমন একটা জিনিস ভাবে যে এটা আর ছাড়তে হবে না, পকেট গরম করে। এখনো যারা গেছে এরা পকেটই গরম করতেছে মিয়া, পকেটই গরম করতেছে। দেশের অবস্থা, দেশের জনগণ নিয়ে কেউ ভাবে না মিয়া। আমি দুঃখের কথাটা বলতেছি ভাই। ভাই বিশেষ করে গাড়ি এমন ভাবে চুরি হইতেছে ভাই, ডাকাতি চুরি বেশি হইতেছে। প্রশাসন কি করে, ওরা কি করে? ওদেরকে ক্ষমতা থেকে নামান ভাই, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হয়ে যাচ্ছে এই দেশ। ভিডিওটা কেউ টান দেবেন না ভাই। ভাই আজকে কিছু কথা বলবো ভাই, দুঃখের কথা ভাই। ভাই এই যে দেখেন ভিডিওটা ভাই, প্রকাশ্যে একটা মানুষকে এইভাবে কুড়াল দিয়া ছিনতাইকারীরা গাড়ি থেকে গ্লাস ভেঙে সব কিছু নিয়ে নিতেছে, আর একটা মানুষ নাই প্রতিবাদ করার জন্য। ভাই এটা কি বাংলাদেশ ভাই? ভাই ভাবছিলাম কি ভাই যে আগে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দেশ মনে এরকম ছিল না। বলতে পারেন আমি আওয়ামী লীগের দালাল, না না, আমি আওয়ামী লীগের দালাল না। আমি বলতে চাই, আমি যখন একজনের সাথে কাজ করতাম, উনি বললো ভাই যে আওয়ামী লীগ তো এখন বর্তমানে আছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় চাউলের কেজি আপনি 100 টাকা কেজি হইলে খাইতে পারবেন, কিন্তু যদি অন্য দল ক্ষমতা আসে, বিএনপি আসে, তাহলে 100 টাকা কি চাল পাইবেনই না, তেল পাইবেনই না। এখন এই অবস্থাটা শুরু হয়ে গেছে ভাই। ভাই বিশেষ করে সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনাখুনি, মারামারি, খানাখানি, বিশেষ করে চুরিটা বেশি হচ্ছে। আমি কেন এই কথাটা বলতেছি যে আমার একজন আঙ্কেল, আমার চাচা, উনার গাড়িটা চুরি করে নিয়ে নিছে। বহুত কষ্ট করেছে ভাই আমাদের এলাকায়। শুধু উনার না, আমরা যারা মধ্যবস্ত ফ্যামিলি, আমরা তো অনেক কষ্ট করি ভাই। কষ্ট করে একটা গাড়ি, একটা অটো কিনছে, তারপরে চোরেরা চুরি করে নিয়ে নিতেছে। শুধু তাই দেখেন আপনি ভিডিও ফুটেজ কি হচ্ছে বাংলাদেশে। পুলিশ কি করতেছে? স্বাধীন স্বাধীন, এটাই কি স্বাধীন? এটাই কি স্বাধীন ছিল ভাই? আমার বয়সে এত গাড়ি চুরি, এত চিন্তাই আমি দেখছি না বর্তমানে যেভাবে হইতেছে। আর একটা জিনিস আমি বলতে চাই যে যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় গেছিল আর বিএনপি তখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগরা, পুলিশরা তখন আওয়ামী লীগের নাম শুনলেই রাত দিন অভিযান চালিয়ে গ্রেপ্তার করতো। মানে ওদেরকে কোথা থেকে নিয়ে যেত গ্রেপ্তার করে, মানে ওদের পিছনে লেগে যেত। যখন আবার আওয়ামী লীগ চলে গেল, বিএনপি, এরা মানে যে কোনো দল আসলো, এখন আওয়ামী লীগ নাম শুনলেই ভোর থেকে তালাশ করে দূরে ফেলায়। দেখেন আপনারা পুলিশরা এত মেহনত, কঠোর পরিশ্রম করে। আমার কথা হলো ভাই যে পুলিশরা যেভাবে এই আওয়ামী লীগের নাম শুনলে তালাশ করে মানে ওদেরকে বিচাই নিয়ে আইতেছে, তো আমার কথা হলো একজন মানুষ যখন অভিযোগ নিয়ে যায় যে আমার গরু চুরি হয়েছে, আমার এই গাড়ি চুরি হয়েছে, এদের মামলাটা এইভাবে গুরুত্ব দেয় না। ওরা বলে সেনাবাহিনীর কাছে গেলে বলে সেনাবাহিনী বলে আমরা এগুলোর জন্য আসি নাই, গেলাম সেনাবাহিনী আমাদেরকে হেল্প করেন, আমরা এই গরু চুরি হয়েছে, তারপরে এই চুরি হয়েছে, গাড়ি চুরি হয়েছে, সেনাবাহিনী বলে না না না, এগুলো আমাদের দায়িত্ব। তোমাদের কি দায়িত্ব ভাই? দায়িত্ব কি? আওয়ামী লীগ যারা আছে এদেরকে ধরার জন্য, ওইটাই কি দেশ স্বাধীন হয়েছে? এটা কি স্বাধীন? মাস পর্যন্ত জনগণ শেষ। আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপির সাইজ করে, বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগকে সাইজ করে, এই সাইজ করার মধ্যে আছে। আর মধ্যখানে আমরা জনগণরা শেষ। আমাদের কপালে কি? কিছু না। আমাদের কপালে দুঃখ, আমাদের কপালে মরণ। এই ছাত্র জনতারা আন্দোলন করছে, আন্দোলন কইরা এরা এখন হাসিনাকে বাগাইছে। বাগানোর পরে কি হলো? ভাবছিলাম মনে হয় দেশটা একটু শান্তি হবে, বৈষম্যতা দূর হবে। কিন্তু দেশের মধ্যে যারা নাকি এখন ক্ষমতায় গেছে, এরা কি করতেছে? কি করতেছে ভাই? যে লোকটা যে নাহিদ না কে ক্ষমতায় গেছে, এই পলকের যখন ছিল এই যোগাযোগ মন্ত্রী, তখন এমপির দাম কি ছিল, মিনিটের দাম কি ছিল? এখন গ্রামীণ ফোনের অবস্থা দেখেন, 2 গুণ বাড়িয়ে দিয়েছে। বাড়ে না, কমে। যেই ক্ষমতা যায় ভাবে যে এটা মনে হয় এই চেয়ারটা তার বাপ দাদার, মনে হয় এটা ছেড়ে আর যেতে পারবে না। বাপ সাহেব বোঝা যায়।
কিন্তু জানি না রাখো, ক্ষমতা চিরস্থায়ী নয়। হাসিনা কিন্তু অনেক নির্যাতন করেছে মানুষের উপর, হাসিনা কিন্তু অনেক জুলুম করেছে। এই যারা আগে বিএনপি করতো তারা কি সবাই খারাপ ছিল, ভালো ছিল না? এখনো যারা আওয়ামী লীগ করছে সবাইকে খারাপ নিয়ে, 100-র মধ্যে 90টা খারাপ, 10টা তো ভালো আছে। ভালো খারাপ সব ঢুকাইতেছে জেলে। আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের সামনে, ব্যারিস্টার সুমন ও কি করেছে? কি মানুষের কি টাকা টুকা লুটপাট করছে? ও কি বড় অপরাধ করছে? এটাই বলেছে, মানে ছাত্র জনতার বিরুদ্ধে বলে নাই, বলেছে ডাইরেক্ট যে ওই বিএনপি জামাত একটা দল হলে দল বলতেই পারে। সে যখন হাসিনার মনে করেন এমপি হয়েছে, দলে আছে, কিছু কথা বলতেই হবে ভাই। বর্তমানে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো, এরা একসময় হাসিনার পা ধরে সালাম করেছো, আর এখন তোমরা এই হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো। আমি আওয়ামী লীগ করি না, আমি বলি না যে আমি আওয়ামী লীগ করি, আমি বুঝাতে চাইতেছি যে যেই ক্ষমতায় যায় ওই চেয়ারটা এমন একটা জিনিস ভাবে যে এটা আর ছাড়তে হবে না, পকেট গরম করে। এখনো যারা গেছে এরা পকেটই গরম করতেছে মিয়া, পকেটই গরম করতেছে। দেশের অবস্থা, দেশের জনগণ নিয়ে কেউ ভাবে না মিয়া। আমি দুঃখের কথাটা বলতেছি ভাই। ভাই বিশেষ করে গাড়ি এমন ভাবে চুরি হইতেছে ভাই, ডাকাতি চুরি বেশি হইতেছে। প্রশাসন কি করে, ওরা কি করে? ওদেরকে ক্ষমতা থেকে নামান ভাই, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হয়ে যাচ্ছেই, দেশ ধ্বংস হয়ে যাচ্ছেই। জাতীয় নির্বাচন দিবেন আপনারা দেখেন, যখন আওয়ামী লীগের আগে খেয়েছিল ক্ষমতায়, তখন দিনে বাগে রাস্তাতে গেলে চুরি হইতো। এই যে আপনার চট্টগ্রাম বরতলি স্টেশন আছে, ওইখানে গেলে দিনে বাগে চিন্তাই হইতো। তারপরে যখন এই বর্তমানে আওয়ামী লীগ আসলো, এখন দেখা যায় চিন্তাই নাই। অনেক বছর কম নাই, দে ভালো দে একেবারে আমি বলি না, কিন্তু কম। আমার এলাকাতে গাড়ি একটা চুরি হয় নাই এই আওয়ামী লীগ থাকা অবস্থা। যখন আওয়ামী লীগ চলে গেছে এখনো কি চুরি হইতেছে। এরা বলতেছে প্রশাসন ঠিক করবে। কি ঠিক করবো ভাই? এতদিন লাগে ঠিক করতে? তোমরা কি করো ক্ষমতায় বৈশা? পকেট গরম করতেছো। ক্ষমতায় বইয়া নিজের জনগণের কথা ভাবো ভাই। এখনো ভাই ওদেরকে নামান, না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। প্রতিদিন গাড়ি চুরি দেখেন, আমার ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখাইলাম না? এভাবে কি প্রকাশ্যে হয়েছে কোনোদিন? যে অবস্থা শুরু হইতেছে, ছিনতাইকারীরা যত চুর বাটপা লম্পট ছিনতাইকারী সব দেশের মধ্যে আইতেছে ভাই। ভাই আমরা সাধারণ জনগণ ভাই, আমরা কি দিয়ে বাঁচবো? এই আওয়ামী লীগ বিএনপি এদের গুতাগুতির কারণে আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বোঝা যায় এদেরই দেশ। একদল গেলে একদলকে সাইজ করে, একদল গেলে একদল সাইজ করে, আমরা শেষ জনগণ ভাই। এই জন্য বলি ভাই, সবাই আবার দাঁড়ান। এই সমস্ত যারা ক্ষমতা, এদেরকে নামাইয়ে জাতীয় নির্বাচন দিয়ে ভালো দলকে আমরা চাই, নতুন দলকে চাই, ইসলামী দলকে চাই। আর এখন কি বলবো, ইসলামী দল কি বলবো? আলেমুল আমার কিছু বলে না এই সম্পর্কে, কারণ এরা এখন নিঃস্বাধীন। এই যে বড় বড় আলেমুল আমার আছে, এই চুরি বাটপারি চিন্তা, এগুলার বিরুদ্ধে কেউ বলতেছে না ভাই। এগুলা বলে না ওদেরকে তোমরা ক্ষমতা থাকলে। এখন হুঙ্কার দিতেছে না ভাই। ভাই বহুত কষ্ট নিয়ে আইছি ভাই, আজকে বহুত মনের ভিতরে আঘাত, কষ্ট। যে গাড়িটা চিন্তায় হওয়ার পরে আমার মাথাটা গরম হয়ে গেছে। শুধু আমাদের গাড়ি না, আপনারা সারা বাংলাদেশ দেখেন ভাই, বহুত খারাপ অবস্থা ভাই। এই জন্য ভাই সবাই প্রতিবাদ জানান ভাই। আপনারা তো দেখলেন দেশের কি অবস্থা। এরা যদি থাকে ক্ষমতা